খুতবা এবং দরুদ শরীফের পরে সূরাতুল বাকারার একটি আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। যেহেতু মাহে শাবান, এই শাবান মাস অত্যন্ত মহিমান্বিত একটি মাস। সফরের পরে রজব পর্যন্ত এই 5টি মাসের মধ্যে তেমন কোনো গুরুত্বপূর্ণ ফজিলত ছিল না। এই শাবান মাস এবং রমজান মাস, রমজান মাস হল সবচেয়ে শ্রেষ্ঠ মাস সমূহের মধ্যে। এই রমজান মাসের সর্বশেষ প্রস্তুতির মাস হল মাহে শাবান। আরো কয়েকটি কারণে মুসলমানদের কাছে এই শাবান মাস অত্যন্ত পবিত্র মাস, মহিমান্বিত একটি মাস, ফজিলতের একটি মাস। আজকে আমরা যেই কারণে শাবান মাস মহিমান্বিত হলো, অতি ফজিলতপূর্ণ হলো, সেই কারণগুলো আজকে আমরা উল্লেখ করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। 4টি কারণে এই পবিত্র মাহে শাবান অত্যন্ত মহিমান্বিত। প্রথম নম্বর কারণ হলো, এই শাবান মাস হলো আসন্ন রমজান মাসের চূড়ান্ত প্রস্তুতির মাস। রজব মাসের যখন চাঁদ উদিত হতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ রজব মাস থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন, আর শাবান মাসে চূড়ান্তভাবে রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। এই শাবান মাস দ্বিতীয় হিজরির 2য় তারিখে, শাবান মাসের 2য় তারিখে, দ্বিতীয় হিজরির হিজরতের পরে 2য় হিজরির 2য় তারিখে ইসলামের 2য় স্তম্ভ মাহে রমজানের রোজা, এই রোজার আহকাম মহাবুল আলামিন আল্লাহর বান্দাদের উপর ফরজ করেছেন শাবান মাসের 2য় তারিখে, 2য় হিজরিতে। এজন্য একদিকে এই শাবান মাস মহিমান্বিত। আল্লাহ পাক শাবান মাসের 2য় তারিখে, 2য় হিজরির 2য় তারিখে আয়াত অবতীর্ণ করলেন, ঐতিহাসিক আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রমজানের রোজাকে ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর রোজা ফরজ ছিল, সেভাবে তোমাদের উপরও আমি রমজান মাসে রোজাকে ফরজ করেছি, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, তোমরা যেন ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার সান্নিধ্য লাভ করতে পারো, তাকওয়াবান হতে পারো, তোমরা যেন আমার সান্নিধ্য লাভ করতে পারো। এই জন্য আমি তোমাদের উপর মাহে রমজান রোজা ফরজ করেছি। এই ঐতিহাসিক আয়াত, এই ইসলামের 3য় স্তম্ভ পবিত্র মাহে রমজানের রোজা 2য় হিজরির শাবান মাসের 2য় তারিখে অবতীর্ণ হয়েছে। এবং এই 2য় হিজরি থেকে মুসলমানদের উপর মাহে রমজানের রোজা ফরজ হয়। সুবহানাল্লাহ। ইসলাম এত সহজ, এত সুন্দর, প্রথমে ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক বলেন তোমাদের উপর রমজান মাসে রোজা ফরজ করেছি। এটা
সামান্য কয়েকদিন, আইয়াম মাদুদা, সামান্য কিছুদিন। আইয়াম মাদুদ মানে সামান্য একটি মাস। এটা পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর যেরকম রোজা ফরজ ছিল, হযরত আদম আলাইহিস সালাম হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত দুনিয়ার বুকে যত নবী রাসূল আগমন করেছেন, প্রত্যেক নবীর উম্মতদের উপর আল্লাহ পাক তাদের শরীয়ত অনুযায়ী রোজা ফরজ করেছিলেন। উম্মতরা রোজা রাখতেন। তাদের উপর যেরকম কষ্ট হয় নাই, বান্দা তোমাদের উপর রমজানের রোজা কষ্ট হবে না।